আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডিবধূ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের হোয়াইট পেস্ট তৈরি করে দেখাবো। এর আগে আমি হোয়াইট পেস্ট তৈরি করে দেখিয়েছি, সেটি হচ্ছে একটি রেশিওতে। আজকে দেখাবো অন্য একটি রেশিওতে। হ্যাঁ, আপনাদের যেভাবে খুশি সেভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আজকের রেশিওটি আমি বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি টিটি পাউডার। টিটি পাউডার আমি 1 কাপ নিয়ে নেব। এটা হচ্ছে হাফ কাপ, আরও হাফ কাপ দিয়ে দেব। টোটাল এখানে 1 কাপ হয়ে গেল। মানে আপনারা যে পাত্রই নেবেন সেখানে ঠিক যতটুকু টিটি পাউডার নেবেন তার অর্ধেক নেবেন হচ্ছে পানি। হ্যাঁ, এখানে আমি হচ্ছে এই কাপটা দিয়ে, এটা হাফ কাপের একটি কাপ, এই কাপটি দিয়ে আমি 2 কাপ হচ্ছে টিটি পাউডার নিয়েছি। এখন এই 1 কাপ নেব পানি। এখানে 2 কাপ টিটি পাউডার, 1 কাপ পানি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। যত ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে তত সুন্দর হচ্ছে ব্লকের হচ্ছে কালারটা বসবে কাপড়ের মধ্যে। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। টিটি পাউডার ভালোভাবে মিশানো হলে এরপর দিয়ে দেব এপিটন। এপিটন দেব হচ্ছে টিটি পাউডারের ডাবল। মানে এটা দিয়ে হচ্ছে 2 কাপ দিয়েছি হচ্ছে টিটি পাউডার, আর এপিটন দেব হচ্ছে 4 কাপ। এভাবে করে আরও 1 কাপ দিয়ে দেব, তাহলে হবে পুরো 4 কাপ। 4 কাপ দেওয়া হয়েছে, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আসলে আমি ভিডিওতে অত ওইভাবে দেখাতে পারছি না যে আমি কতক্ষণ ধরে মিক্সড করছি। আপনারা অনেকটা সময় ধরে মিশিয়ে নেবেন। আমি এখানে অনেকটা সময় ধরে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মিশিয়ে নেবেন। এখন হচ্ছে আমি এনকে আর বাইন্ডার যোগ করব। এখানে এনকে আর বাইন্ডার কোনো পরিমাণ নেই। আসলে হচ্ছে এটি আমি এক ভাইয়ের কাছ থেকে শিখেছি। মানে ওনাদের হচ্ছে দোকান আছে, ওরা এরকম ব্লকের কাজ করে থাকে, মানে কারখানা টাইপের। ওনাদের ওখান থেকে ওনাদের রেশিওতে আমি এটা শিখেছি। হ্যাঁ, ওরা হচ্ছে এভাবে নেওয়ার পরে যে বলেছে যে বাইন্ডার আর হচ্ছে এনকে, মানে আপনাদের ঘন যতটা রাখবেন সে অনুযায়ী হালকা হালকা, মানে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক সেভাবে করে নিচ্ছি। প্রথমে আমি এনকে দিয়ে দিলাম, এখন ভালোভাবে আবার মিশিয়ে নেব। এখন আমি এই কাপ পরিমাণ বাইন্ডার দিয়ে দিলাম। আগে কিছুটা পরিমাণ এনকে মিশিয়ে নিয়েছিলাম, আবার হচ্ছে এই কাপ দিয়ে এনকে দিয়ে দেব 1 কাপ পরিমাণ। যারা নতুন তারা হয়তো বা অল্প অল্প করে দিয়ে বুঝতে পারবেন না, তাই আমি মেজারমেন্ট পরে দিয়ে দিলাম। এই 1 কাপ করে দিয়ে দেখবেন যে আপনাদের একদম পারফেক্ট একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মেশানো হলে একটি এয়ারটাইট বয়মে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন 1 থেকে 2 মাস বা তারও বেশি।